মধ্যপ্রাচ্যে আবারও আগুন ছড়ানোর আশঙ্কা। যুক্তরাষ্ট্রকে সরাসরি পরাজিত করার দাবি করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের মতে দেশটির সাম্প্রতিক বিক্ষোভ ছিল রাষ্ট্রদ্রোহ, আর সেই রাষ্ট্রদ্রোহের মূল কারিগর ছিল ওয়াশিংটন নিজেই। তবে এবার খামেনির থেকে এসেছে কড়া হুঁশিয়ারি। আগুন নিভেছে, কিন্তু হিসাব এখনো বাকি। ডিসেম্বরের শেষের দিকে ইরানি রিয়ালের ভয়াবহ দরপতন এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়, কিন্তু খুব কম সময়ে এটি রূপান্তরিত হয় সরকার বিরোধী বিক্ষোভে এবং সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়। এ বিষয়ে তেহরান কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা ইতিমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে। সম্প্রতি এক্সে একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করেছেন। একই সঙ্গে ওয়াশিংটনকে প্রধান অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। খামেনি জানিয়েছেন, এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এই রাষ্ট্রদ্রোহ আরও বড় পরিকল্পনার সূচনা ছিল। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জোর দিয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই এই রাষ্ট্রদ্রোহের সাথে জড়িত ছিলেন। বিক্ষোভকারীদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি, সাহায্য আসছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান যুদ্ধজাহাজ মোতায়েনের কথা উল্লেখ করেন তিনি। এদিকে সম্প্রতি রয়টার্স জানিয়েছে, ইরানের ওপর মার্কিন হামলা আসন্ন, তবে শেষ পর্যন্ত আক্রমণটি ঘটেনি। ট্রাম্প পরে বলেছিলেন যে অস্থিরতার সময় আটক হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে ইরান সরে আসায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছিল। এ বিষয়ে খামেনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তেহরানের কর্তৃপক্ষ দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার ইচ্ছা পোষণ করে না, তবে আমরা ইরানের ভেতরে এবং বাইরে অপরাধীদের ছেড়ে দেব না বলেও জানান ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা। অন্যদিকে আরেকটি প্রতিবেদনে রয়টার্স দাবি করেছে, একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা বলেছেন, তেহরান তার প্রতিবেশীদের সতর্ক করে দিয়েছিল, ওয়াশিংটন যদি ইসলামিক প্রজাতন্ত্রে হামলা চালায় তবে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।